কিছু কিছু কেক পুরো কমপ্লিট করার পরে এতটাই সুন্দর লাগে যে মনে হয় শুধু দেখতেই থাকি, কেকটাকে দেখেই যাই। প্রাণ মন যাই বলো, চোখ বলো, সবটাই যেন শান্তি আর শান্তি। ভীষণ শান্তি পাই কিছু কাজ দেখে, এতটাই পছন্দের হয়, এতটাই ভালো লাগে যে শুধু মনে হয় দেখতেই থাকি। এই কেকটা অর্ডার করেছিল আমার বাড়ির কাছ থেকেই। কেকটা নিয়ে গেছিলো মগরাতে, একটা বাচ্চা মেয়ের জন্য ছিল কেকটা। তবে ডেকোরেশনটা ভেবেছিলাম অন্য রকম করব, কিন্তু করেছিলাম অন্য রকম। যাই হোক, তবে তার ভীষণ পছন্দ হয়েছিল। আর এটার ইনসাইড ফ্লেভার ছিল চকলেট। তোমরা শেষটা কেকটা দেখে জানিও কেকটা তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, এতটাই পছন্দ হয়েছিল। কখনো কখনো আনএক্সপেক্টেড জিনিসও কিন্তু ভীষণ ভালো হয়। আমি ভাবছিলাম যে কেকটা কেমন লাগবে দেখতে, তবে পুরোটা কমপ্লিট করার পর জাস্ট আমার এত পছন্দ হয়েছে কেকটা, বিশ্বাস করো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ অনেক 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 পছন্দ হয়েছিল। ভেবেছিলাম মাঝখানে একটা পুতুল বসাবো, আরও ভালো লাগবে, তবে পুতুলটা এতটাই বড় ছিল, এত কিউট ছিল, ভিডিওটা ভেবেছিলাম করব, তবে আর করা হয়নি, আসলে আমি ভুলে গেছিলাম। যাই হোক, তো পুতুলটা আর বসানোর জায়গা ছিল না, ওই জন্য আর বসাইনি, ভালো লাগতো না দেখতে, একদম জাবড়া হয়ে যেত। তো দেখলাম না, এটাই খুব সুন্দর লাগছে। তো আমি যেহেতু বলেছিলাম পুতুল দিয়ে করব, আর ও বলে রেখেছিল, ওর দিদির মেয়ের জন্মদিন ছিল, বলে রেখেছিল যে পুতুল কেক হবে। তো যাই হোক, হয়নি যেহেতু, তবে কেকটাও খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমি পুতুলটা এমনি দিয়েছিলাম। বলেছিলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ বাচ্চা মেয়ে, ও আশায় রয়েছে না যে পুতুল কেক, স্বাভাবিক আমরাও যখন কোনো কিছু আশায় থাকি সেটা না হয় তখন একটু হলেও খারাপ লাগে। তা ও তো আরও বাচ্চা। তোমাদের কেকটা কেমন লাগলো জানিও, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো